আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছে আমি শারমিন মোস্তফা। শুরুতে জানিয়ে দিব আজকের সংবাদ শিরোনামগুলো। কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ আন্দোলনকারীদের। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি রোববার। বরিশালের বাকেরগঞ্জের অনেক স্কুলে শিক্ষার্থী নামে মাত্র, হয় না নিয়মিত ক্লাস। নানা অনিয়মের আশ্রয় নিচ্ছে এসব শিক্ষা প্রতিষ্ঠান। কুষ্টিয়ায় আবারও বেড়েছে চালের দাম। দফায় দফায় দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতা ও খুচরা বিক্রেতারাও। কঠোর বাজার মনিটরিংয়ের দাবি। দীর্ঘ প্রতিকার পর প্রশস্ত সড়ক পেয়েছে লক্ষ্মীপুর পৌরসভাবাসী। ফুটপাত ও ড্রেনেজ ব্যবস্থা হওয়ায় শহরে চলাচলে কমেছে সময়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনে সারা দেশের বিভিন্ন স্থানে আন্দোলনের পাশাপাশি রাজধানীর রামপুরায় পুলিশ আন্দোলনকারী সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে ইট পাটকেল ছোড়ে বিক্ষোভকারীরা। এ সময় ঘটনাস্থলে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়েছে, তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন চেম্বার আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ওই দিন এই বিষয়ে শুনানি হবে। ওই দিনই চূড়ান্ত রায় আসবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। শিক্ষার্থীরা চাইলে আদালতে কথাও বলতে পারবেন বলে জানান তিনি। এদিকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টের বিচারপতি দিলুজ্জামানকে দায়িত্ব দিয়ে বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে। 30 দিনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দেওয়ার জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। চলমান পরিস্থিতির কারণে এইচএসসি ও সমমানের আগামী 21, 23 ও 25 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে অনিবার্য কারণে আগামী 18 জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে। মাত্র 3 জন শিক্ষার্থী হলেও শিক্ষক 5 জন, এমন চিত্র বরিশালের বাকেরগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠানে হাতে গোনা শিক্ষার্থী থাকলেও সেখানে হয় না নিয়মিত ক্লাস। নানা অনিয়মের আশ্রয় নিচ্ছে এসব শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। নিয়ম অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 6টি শ্রেণীতে সর্বনিম্ন 50 জন শিক্ষার্থী থাকার কথা থাকলেও বরিশালের বাকেরগঞ্জের 297টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 118টি স্কুলের চিত্র ভিন্ন। এমন 118টি রেজিস্টার্ড প্রাথমিক স্কুল 2013 সালে জাতীয়করণ করে সরকার। প্রতিটি স্কুলে 3 থেকে 4 জন শিক্ষার্থী নিয়ে চলে ক্লাস। এমন চিত্র চলে আসছে 2018 সাল থেকে। অভিভাবকরা জানিয়েছে, সঠিক জবাবদিহিতা না থাকার কারণে এসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানে আগ্রহী নন শিক্ষকরা। একই সঙ্গে সরকারি চাকরি স্থায়ী মনোভাবের কারণে ক্লাসে অনিয়মিত তারা। 20-25 জন প্রতিদিন আসে, আর আমরা টিচার আছি 4 জন। আমাদের ভবনের অবস্থা খুবই খারাপ। আমাদের স্কুলের ভবন খারাপ থাকা কালীনে বাচ্চারা স্কুলে আসে না। আমার ক্লাসে আমরা 10 জন আসি, আমরা রেগুলার 27 জন আসি। স্কুলে কোনো উন্নতি নেই, স্কুলে উন্নতি করে না, সেই জন্য স্কুলে ছাত্র কম। ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতি অনুপস্থিতি নিয়ে অজুহাতের কোনো শেষ নেই। বিদ্যালয়ের শিক্ষার্থী না থাকার কারণ জানতে চাইলে উপস্থিত শিক্ষকরা নানা অজুহাত দেখান। শিশু থেকে 5ম শ্রেণী পর্যন্ত আজকের উপস্থিতি 22 জন। কমিটি কি না করে বলতে পারেন, আমার ছাত্র সংখ্যা এখন কমে গেছে, কারণ আমাদের এখানে ছাত্রছাত্রী তুলনামূলক কিছুটা কম। কাছাকাছি দূরত্বে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় স্কুলগুলোয় শিক্ষার্থী কম বলে মনে করছেন উপজেলা শিক্ষা অফিসার। তা আমাদের যেসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কম, বিশেষ করে 30-এর নিচে,
এরকম আমরা 60টি বিদ্যালয়কে পার্শ্ববর্তী বিদ্যালয়ের সাথে মার্জ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি। এ ব্যাপারে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। যেসব স্কুলে শিক্ষার্থী 50 জনের কম সেগুলো সমন্বয় করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। একটা স্কুলে এটা মার্চ করতে পারলে এটা আমাদের জন্য ভালো হবে, কারণ অল্প স্টুডেন্ট নিয়ে স্কুল পরিচালনা করা স্কুলের একটা ব্যয় আছে, পাশাপাশি এটা মানে কম স্টুডেন্ট এটা দেখতেও এটা আসলে একটা অস্বস্তিকর একটা বিষয়। তা আমরা আমাদের এই বিষয়ে আমরা সচেতন আছি এবং এগুলো নিয়ে আমরা কাজ করব। শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় রাখতে সঠিক নজরদারি প্রয়োজন বলে মনে করেন কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকেরা। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দ্রব্যমূল্যের বাজারের অস্থিরতার মধ্যে কুষ্টিয়ায় আরেক দফায় বেড়েছে চালের দাম। স্থানীয় বাজারে সব ধরনের চাল 2 থেকে 3 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। বাসমতি চালের দাম বেড়েছে কেজি প্রতি 10 টাকা। দফায় দফায় চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ খুচরা বিক্রেতা ও সাধারণ ভোক্তারা। নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর বাজার মনিটরিংয়ের দাবি তাদের। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। বড় মৌসুম শেষ হতে না হতেই কুষ্টিয়ায় আবারও বাড়তে শুরু করেছে চালের দাম। কুষ্টিয়ার বাজারে সব ধরনের মোটা চালের দাম কেজি প্রতি বেড়েছে 2 থেকে 3 টাকা। সবচেয়ে বেশি কেজিতে 10 টাকা বেড়েছে বাসমতি চালের দাম। ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের বাজারে অস্থিরতার মধ্যেই আবার আরেক দফায় চালের দাম বাড়ায় ক্ষুব্ধ খুচরা বিক্রেতা ও সাধারণ ভোক্তারা। নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর বাজার মনিটরিংয়ের দাবি তাদের। প্রতি কেজি 3 কেজি 4 টাকা করে দাম বাড়তি, বস্তা কিনা আমাদের এখন কেজি ধরে কিনে খাওয়া লাগতেছে। নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম বাড়ছে। চলি ফিরে চাই ডাল ভাত খাই যদি বাঁচতে পারে সেই ধরনের একটা ব্যবস্থা করলি। চাউলের দাম এইভাবে বাড়ে, চাউল সবজি সব জিনিসের দাম। চাউলের দাম যেভাবে বাড়ছে, দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়ছে, সেভাবে তো আমাদের ভাড়া বাড়ি নেই। আসলে এই বাড়ার তো কোনো যৌক্তিকতা আমরা মনে করি না। ধানের দাম বৃদ্ধি সহ মিল মালিকরা দেখাচ্ছেন নানা অজুহাত। বলছেন ধানের বাজার নিয়ন্ত্রণের কথা। আমরা মিল থেকে যেরকম আসলে কিনি, আমাদের লোকাল বাজারে তার সাথে সামঞ্জস্য রেখে আমরা বিক্রি করি। মিলাররা তারা আমরা জিজ্ঞেস করলে ভাই এত বাড়ার কারণ কি, বলছে দফায় দফায় ধানের দাম বাড়ছে, সেইভাবে আমরা চালের দাম বাড়াচ্ছি। যদি বাজারে ধানের সরবরাহ ভালো হয়, ধানের বাজার কমলে চালের বাজার কমে যাবে। কোনো কারণ নাই, হয়তো এই সময় বাড়তেই থাকে, কারণ এখন তো ধান সব কৃষকের গোলায় উঠে গেছে, আস্তে আস্তে বাড়তেই থাকবে। চালের দাম বৃদ্ধির প্রসঙ্গ অস্বীকার করেছে বাজার মনিটরিং কর্মকর্তা। বলেছেন চালের দাম মোটেও বাড়েনি। কয়েকটি ব্র্যান্ড একই চাউল 64 থেকে 65 টাকা দরে বিক্রি করছে, কিন্তু কেজি প্রতি 1 থেকে 2 টাকা বৃদ্ধি চালের বাজারকে অস্থিতিশীল করছে। মূল্য বৃদ্ধির যে প্রয়াস, এটা যদি তারা চালিয়ে যেতে থাকে তাহলে আমরা করতে বাধ্য হব। আশা করি এই 2-3 টাকা যে মূল্য বৃদ্ধি, এই কথিত মেনুকের ব্র্যান্ড নামে, এটা আমরা অচিরেই একটা আনতে পারি। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কার্যকর বাজার মনিটরিং প্রয়োজন বলে মনে করেন জেলাবাসী। ইলিয়াস কমল, মাই টিভি। লক্ষ্মীপুর পৌর শহরের অপ্রশস্ত ও জরাজীর্ণ প্রধান সড়কটি দীর্ঘ প্রতীক্ষার পর রূপ পেয়েছে প্রশস্ত সড়কে। পাশাপাশি নির্মিত হয়েছে 2 পাশে ফুটপাত ও ড্রেনেজ ব্যবস্থা। যানজটের কারণে আগে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে যেখানে সময় লাগত 40 থেকে 50 মিনিট, সেখানে এখন সময় লাগছে মাত্র 8 থেকে 10 মিনিট। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছে লক্ষ্মীপুর পৌরবাসী। প্রতিনিধি শফিউল আজম চৌধুরীর তথ্যচিত্রে বিস্তারিত নুসরাত শারমিনের রিপোর্টে। লক্ষ্মীপুর পৌর শহরের অধিবাসীদের চলাচলের মূল সড়কটির সংকীর্ণতার কারণে সকাল থেকে রাত অবধি দীর্ঘ যানজট ছিল নিত্যদিনের ঘটনা। তাছাড়াও পথচারীদের চলাচলের জন্য ছিল না পর্যাপ্ত ফুটপাত এবং পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা। অবশেষে স্বস্তি ফিরেছে অধিবাসীদের জীবনযাত্রায়। শহরের 18 ফুট প্রশস্তের প্রধান সড়কটি সম্প্রসারণ হয়ে আজ 36 ফুটে। হয়েছে দুপাশে ড্রেন সহ 50 ফুট প্রশস্তকরণের কাজ। দীর্ঘদিন পর সড়কটি সংস্কারের ফলে উচ্ছ্বাসিত লক্ষ্মীপুর পৌরবাসী। এই রাস্তাটা পাই আমরা খুব আনন্দিত, এখন যানজট মুক্ত। জেলা শহর একটা আধুনিকরণ জেলা শহরে রূপান্তরিত হয়েছে। খুব সুন্দরভাবে যানজট মুক্তভাবে আমরা চলাচল করতে পারতেছি। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। প্রকল্পটিকে একটি মেগা প্রকল্প উল্লেখ করে এর মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন ঘটবে বলে মনে করেন এই কর্মকর্তা। এই প্রকল্পটি লক্ষ্মীপুরবাসীর একটা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। এই 30শে জুন তাদের প্রত্যাশার বাস্তবায়িত হলো এবং প্রকল্পটি হওয়ার ফলে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটছে।
নগরবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় যানজট নিরসন সহ জেলা সদরের প্রাচীন এই শহরটি একটি আধুনিক রূপ পাবে বলে প্রত্যাশা সকলের। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। দিনাজপুরের পার্বতীপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে স্বয়ংক্রিয় পানি খাওয়ানোর যন্ত্র। পানির অপচয় রোধের পাশাপাশি প্রাণীর রোগবালাই প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে আসছে যন্ত্রটি। প্রাণী সম্পদ বিভাগ বলছে এই যন্ত্র ব্যবহারে সুফল পাবেন খামারিরা। প্রতিনিধি আব্দুল্লাল মামুনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আমেনা হীরা। আদিকাল থেকে গোয়ালঘর কিংবা খামারে বড় পাত্রে গোখাদ্যের পাশাপাশি গরু ছাগলকে দেয়া হতো পানি। গৃহপালিত এসব প্রাণী প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করলেও অপচয় হতো এর বেশিরভাগই। পাত্রের অতিরিক্ত পানি জমে থাকার ফলে একদিকে যেমন বেড়ে যায় মশা মাছির উপদ্রব, অন্যদিকে দূষিত পানি থেকে ছড়িয়ে পড়ে বিভিন্ন রোগবালাই। তবে পরিত্রাণের জন্য উদ্ভাবন করা হয়েছে স্বয়ংক্রিয় পানি খাওয়ানোর যন্ত্র বা অটোমেটিক ওয়াটার ড্রিঙ্কার। গরু পাত্রে মুখ দিলেই স্বয়ংক্রিয়ভাবে পানি পড়তে শুরু করে এই অটোমেটিক ওয়াটার ড্রিঙ্কারে। ফলে দিনাজপুরের পার্বতীপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এ যন্ত্রের ব্যবহার। অটো ড্রিঙ্কারে আমাদের সুবিধা হচ্ছে যে গরুকে বারবার পানি দিতে হচ্ছে না, গরু নিজে নিজে এমনিতে পানি খাচ্ছে। আগে 2 ঘন্টা পর পর পানি দিতে হতো, এখন শুধু খাওয়া দিলে হয়, পানি দিতে হয় না। পানির ট্যাঙ্কি পানি বোঝাই আছে, তারপরে যতটুকু গরুর দরকার ততটুকু পানি আসতেছে, পানির কোনো অপচয় নাই। রাতে আমাদের কষ্ট করতে হয় না, খাইতে দিতে হয় না, আমাদের পর্যাপ্ত পরিমাণ যেটা খায় ইনশাল্লাহ সেভাবে তারা খায় নেয়। এদিকে উপজেলার 1070টি খামার থাকলেও প্রাথমিকভাবে কয়েকটিতে শুরু হয়েছে অটোমেটিক ওয়াটার ড্রিঙ্কারের ব্যবহার। প্রতিটি খামারে এর ব্যবহার করা হলে সংশ্লিষ্টরা এর সুফল পাবে বলে মনে করছেন এই কর্মকর্তা। অটোমেটিক ওয়াটার ড্রিঙ্কার বর্তমান খামারিদের মাঝে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। এর মাধ্যমে পানির অপচয় রোধ হচ্ছে। আপনারা জানেন প্রাকৃতিক সম্পদ হিসেবে পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া আমাদের লেবার কস্টিং অনেক কম হচ্ছে, পানিবাহিত রোগ হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে এবং খামারিদের যে রাতে উঠে গরুকে পানি দেওয়ার যে বিষয়টা, সেখান থেকে খামারিরা মুক্তি পাচ্ছে। আমেনা হীরা, মাই টিভি নিউজ। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ আন্দোলনকারীদের। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি রোববার। বরিশালের বাকেরগঞ্জের অনেক স্কুলে শিক্ষার্থী নামে মাত্র হয় না নিয়মিত ক্লাস, নানা অনিয়মের আশ্রয় নিচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠান। কুষ্টিয়ায় আবারও বেড়েছে চালের দাম, দফায় দফায় দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতা ও খুচরা বিক্রেতারাও। কঠোর বাজার মনিটরিংয়ের দাবি। দীর্ঘ প্রতীক্ষার পর প্রশস্ত সড়ক পেয়েছে লক্ষ্মীপুর পৌরসভাবাসী। ফুটপাত ও ড্রেনেজ ব্যবস্থা সহ হওয়ায় শহরে চলাচল কমেছে সময়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvniউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।